বাঙালির পাতে পনিরের এখন অনেক কদর। রেস্তোরাঁতে খাওয়ার সুবাদে পনির বাটার মশলা, পনির মাখানি বা মটর পনির খেয়ে খেয়ে আমাদের কিন্তু একঘেয়েমি চলে এসেছে। তাই বড়দের সাথে সাথে বাচ্চারাও এখন পনিরের এইসব পদ দেখে মুখ ঘুরিয়ে নেয়। সুতরাং আজ আমরা একদম বাঙালি টেস্টের পনিরের একটি পদ রান্না করব। এটি বানাতেও যেমন সহজ, খেতেও সুস্বাদু। চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি পনিরের কোফতা। প্রথমে একটি পাত্রে 250 গ্রাম পনির নিতে হবে। এবার পনিরটাকে ভালো করে মেখে নিতে হবে। তিন থেকে চার চা চামচ চিনি মিশিয়ে দিলাম। আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন আর একটু কমও মিষ্টি দিতে পারেন। এরপর এর সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এবার দিয়ে নিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এবার তার সঙ্গে মিশিয়ে নেব 50 গ্রাম মতো ময়দা। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 25 গ্রাম মতো কাজু বাদাম কুচি আর 25 গ্রাম কিশমিশ কুচি। এবার সমস্ত উপকরণগুলি একসঙ্গে আমি ভালো করে মেখে নেব। এবার দেখুন পনিরটা বেশ স্মুথ হয়ে গেছে, এর মধ্যে আর কোনো দানা দানা নেই। এইবার পনিরটাকে এই অবস্থায় ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রেখে দেব। দু ঘন্টা পর পনিরটা দেখুন কত সফট হয়ে গেছে। এবার হাতের মাপে ছোট ছোট করে বল করে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে আস্তে আস্তে পনিরের বলগুলো আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে একদম হালকা আঁচে রাখতে হবে এবং গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত বলগুলোকে ভাজতে হবে। ভাজার পর দেখুন বলগুলো কতটা ফুলে গেছে। এবার মিক্সির মধ্যে 50 গ্রাম মতো আদা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি করা, 1 চা চামচ আস্ত জিরে, 2 চা চামচ পোস্ত নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটা তেজপাতা, 3-4টে এলাচ আর সামান্য দারচিনি দিয়ে দিলাম। সামান্য আস্ত জিরে অ্যাড করলাম
এইবার আগে থেকে করে রাখা আদা, টমেটো আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2-3টে কাঁচা লঙ্কা আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মধ্যে একটু নাড়তে হবে আর খেয়াল রাখবেন মশলা কষতে কষতে তলায় যেন ধরে না যায়। মশলাটা কষে এলে তার মধ্যে পরিমাণ মতো 3-4 কাপ জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে তার মধ্যে আস্তে আস্তে কোফতাগুলো আমি অ্যাড করে দেব। দু চা চামচ মতো কাসুরি মেথি দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। কাসুরি মেথি যদি বাড়িতে না থাকে চাইলে এর ওপর সামান্য ধনে পাতা কুচিও দেয়া যায়। তৈরি হয়ে গেল বাচ্চা বড় সবার প্রিয় পনিরের কোফতা। এই পদটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে।